এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। দামেস্ক থেকে ইকাব উপত্যকা ২০ মাইলের মতো ছিল। সূর্যাস্ত পর্যন্ত সেখানে রোমিও ও মুসলমানদের মধ্যে লড়াই অব্যাহত থাকে। রাফে বিন উমাইয়া সন্ধ্যা হয়ে যাওয়ার পরও মুজাহিদদের রোমিওদের পশ্চাতে পাহাড়ি এলাকার মধ্য দিয়ে হযরত জাররার রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করতে পাঠান, কিন্তু প্রত্যেক দল ব্যর্থ হয়ে ফিরে আসে। সময় যতই বাড়ছে, জাররার বিন আজওয়ারের মৃত্যু ততই নিকটবর্তী হচ্ছে। রাফে কয়েকবার কথাটি বলেন, আল্লাহর কাছে ফরিয়াদ, তিনি যেন জীবিত থাকেন। আল্লাহ তাকে জীবিত রাখেন, আমরা অবশ্যই তাকে মুক্ত করে আনব। রাত পেরিয়ে যায়, প্রভাত রবি তখনও ভালো মতো ওঠেনি। ইতিমধ্যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ৪,০০০ সৈন্য নিয়ে রাফে এর কাছে পৌঁছে যান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মধ্যরাতের অনেক পরে দামেস্ক থেকে যাত্রা করেছিলেন। তিনি ৪,০০০ সৈন্যকে সন্ধ্যার পরে নীরবে অবরোধস্থল থেকে সরিয়ে পেছনে পাঠিয়ে দিয়েছিলেন। অশ্বারোহীরা পেছনে গিয়ে এক স্থানে সমবেত হচ্ছিল। এটি ছিল দামেস্ক হতে একটু দূরে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের সঙ্গে নিয়ে রওনা হয়ে যান, কিন্তু শহরে অবরুদ্ধ রোমীয়রা এর কিছুই টের পায় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তার বাহিনীকে দেখে রাফে এবং তার বাহিনী স্লোগান দিতে শুরু করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত শত্রুপক্ষ এবং রাফে এর বাহিনীর অবস্থান পর্যবেক্ষণ করেন। উভয় বাহিনীকে প্রয়োজন হিসেবে বিন্যস্ত করে হামলা করার নির্দেশ দেন। হামলা তখনও শুরু হয়নি। ইতোমধ্যে এক অশ্বারোহী মুসলিম বাহিনীর সামনে দিয়ে অগ্রসর হয় এবং ঘোড়ার ঊর্ধ্বশ্বাসে ছুটিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকেও পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। তার এক হাতে তলোয়ার, অপর হাতে বর্শা ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার প্রতি রুষ্ট হন এবং উচ্চস্বরে তাকে ডাকতেন, কিন্তু সে ইতোমধ্যে রোমীয়দের প্রথম সারিতে পৌঁছে গিয়েছিল। দৈহিক দিক দিয়ে এই অশ্বারোহী মোটা তাজা ছিল না। তার মাথায় সবুজ রঙের পাগড়ি ছিল। যোদ্ধাটি মুখে কাপড় বেঁধে চেহারা ঢেকে রেখেছিল। তার চোখ দুটি দেখা যাচ্ছিল শুধু। ইনি খালিদ। রাফে বিন উমাইয়া বলেন, এমন বীরত্ব ও দুঃসাহসিকতা খালিদ ব্যতীত কেউ প্রদর্শন করতে পারে না। রাফে এক প্রান্তে ছিলেন যেখান থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে দেখা যাচ্ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হামলা করা বাদ দিয়ে রাফে এর কাছে চলে যান। রাফে তাকে দেখে হতবাক হয়ে যান। ইবনে ওলীদ রাফে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, রোমীয়দের উপর যিনি একাকী ঝাঁপিয়ে পড়েছেন, তিনি যদি আপনি না হন তাহলে আর কে? আমি এটাই তোমার কাছে জানতে এসেছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইবনুল আজওয়ারকে এমন আচরণ থেকে নিষেধ করেছিলাম। ওই যে দেখুন ইবনে ওলীদ। রাফে বলেন, সে যেই হোক একটু দেখুন। আগন্তুক যেই হোক না কেন, সে মুসলমানদের এবং রোমীয়দেরকেও হতবাক করছিল। যে রোমীয় তার সামনে আসছিল, সে তার তলোয়ার বা বর্শার শিকার হচ্ছিল। এ অশ্বারোহী কোথাও থামছিল না। তার এক হাতে তলোয়ার, অপর হাতে বর্শা থাকা সত্ত্বেও সে ঘোড়াকে ঠিকই তার কাবুতে রেখেছিল। এক রোমীয়কে ধরাশায়ী করে সে দূরে চলে যাচ্ছিল। কেউ তার পশ্চাদাবনে গেলে এ আজব যোদ্ধা তার ঘোড়া থামিয়ে কিংবা ঘুরিয়ে পশ্চাদাবনকারীকে খতম করছিল। ঐতিহাসিকদের বর্ণনা মতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর অবস্থাও শ্বাসরুদ্ধকর হয়ে গিয়েছিল। একবার সে দুই রোমীয়কে ধরাশায়ী করে প্রান্ত বদল করতে ঘোড়া ছুটিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর কাজ ঘেঁষে অতিবাহিত হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জোর আওয়াজে তাকে থামতে বলেন, কিন্তু অশ্বারোহী থামে না। মানুষ শুধু তার দুটি চোখ দেখতে পাচ্ছিল। সে চোখে অন্যরকম চমক ছিল, বরং তার চোখে কিছুটা আকর্ষণও ছিল। তার তলোয়ার এবং বর্শার অগ্রভাগ রক্তে লাল হয়ে গিয়েছিল। সে আবার রোমীয়দের দিকে যাচ্ছিল। ইবনে ওলীদ রাফে রাগত স্বরে বলেন, আপনি হামলা করার নির্দেশ কেন দিচ্ছেন না? আল্লাহর কসম, এই যুদ্ধ ওই অশ্বারোহীর একার নয়। মুজাহিদ বাহিনী ওই অশ্বারোহীর বিস্ময়কর বীরত্ব দেখে জোশে ফেটে পড়ছিল এবং তারাও হামলা করার আহ্বান জানাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হামলা করার নির্দেশ প্রদান করেন। এবার মুজাহিদরা যে হামলা করে তা এমন প্রলয়ঙ্কারী প্লাবনের মতো ছিল যা বাঁধ ভেঙে আসে। ওই আত্মগোপনকারী অশ্বারোহী পুরো বাহিনীর রক্তে
আগুন ধরিয়ে দিয়েছিল। মুজাহিদ বাহিনী হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশিত বিন্যাসে হামলা করে, কিন্তু ওই অচেনা অশ্বারোহী স্বীয় বাহিনী হতে ভিন্ন এক নিজস্ব ও স্বতন্ত্র পন্থায় লড়ে চলেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার পর্যন্ত পৌঁছাতে চেষ্টা করছিলেন, কিন্তু সে অশ্বারোহী পাগলের মতো হয়ে গিয়েছিল অথবা আত্মহত্যার পন্থায় লড়ছিল। ওই অশ্বারোহী দ্বিতীয়বারের মতো হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পার্শ্ব অতিক্রম করে। থামো, এ জীবন নিয়ে খেলনেওয়ালা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে বলেন, তুমি কে? অচেনা অশ্বারোহী ঘোড়ার গতি একটু স্লপ করে। সে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর প্রতি তাকায়। কাপড়ের নেকাবের তলদেশ দিয়ে তার অগ্নিঝরা চোখ দেখা যায়। সে কোনো কথার জবাব না দিয়ে ঘোড়া হাঁকিয়ে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার দুই মুহাফিজকে বলেন যে তাকে ঘেরাও করে নিয়ে আসো, অন্যথায় সে মারা যাবে। দেখো, সে ক্লান্ত হয়ে পড়েছে। উভয় মুহাফিজ ঘোড়া ছুটিয়ে দেয় এবং তাকে ঘেরাও করে ফেলে। তুমি কি শুনছ না যে মহান সেনাপতি তোমাকে বারবার ডাকছেন? এক মুহাফিজ তাকে বলে। অশ্বারোহী চুপচাপ মুহাফিজকে দেখতে থাকে। মহান সেনাপতি তোমার উপর রুষ্ট নন। অপর মুহাফিজ বলে, এসো এবং তার থেকে অভিনন্দন লাভ করো। অশ্বারোহী আবার সে ঘোড়া দুশ্মনমুখী করে, কিন্তু সে তার ঘোড়া হাঁকানোর পূর্বেই এক মুহাফিজ তার ঘোড়া অশ্বারোহীর সামনে এনে দাঁড় করায়। অপর মুহাফিজ তার লাগাম ধরে ফেলে। আজব ব্যাপার যে আরোহী কোনো কথা বলে না এবং নেকাবের ওপাশ থেকে শুধু তার চোখটি দেখা যাচ্ছিল। এটা সাধারণ কোনো চোখ ছিল না। মুহাফিজ আজব আরোহীকে সঙ্গে করে নিয়ে যায় এবং সোজা তাকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আরোহী তার তলোয়ার ও বর্শা দ্বারা এত রোমীয়দের খতম করেছিল যে উভয় অস্ত্র সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল এবং তা হতে রক্ত টপ টপ করে পড়ছিল। রক্ত আরোহীর অস্ত্র ধারণ করা হাত পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং তার কাপড়েও রক্তের ছিটা লেগেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার চোখে গভীর দৃষ্টি ফেললে আরোহী চোখ নামিয়ে নেয়। চোখ দেখে মনে হচ্ছে নবযুবক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি স্বীয় বীরত্বের ছাপ আমার অন্তরে অঙ্কন করে দিয়েছ। তোমার যথার্থ মূল্যায়ন আমি ছাড়া কেউ করতে পারবে না। আল্লাহর কসম, আমি তোমার চেহারা দেখব এবং বলো যে তুমি কে। আপনি আমার আমির এবং সালার, আরোহী বলে, এবং আপনি আমার জন্য পরপুরুষ। আমি আপনার সামনে আমার চেহারা কিভাবে খুলব? যাকে আপনি বীরত্ব বলছেন তা এমন আগুন ও ক্রোধ যা নিয়ন্ত্রণ করা আমার সাধ্যের বাইরে। তোমার প্রতি আল্লাহর রহমত হোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আরোহীর কথা শুনে বলেন, তুমি কার কন্যা, কার বোন তুমি? আমি আল আজওয়ারের মেয়ে খাওলা, জাররার বিন আজওয়ারের বোন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, খাওলা বিনতে আজওয়ার বলে, আমি আমার ভাইকে রোমীয়দের হাত থেকে মুক্ত করে তবেই ছাড়ব। খোশ নসিব আল আজওয়ার, যার ঘরে জাররারের মতো পুত্র এবং খাওলার মতো কন্যার জন্ম হয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এ যুদ্ধ তোমার একার নয়, আজওয়ার কন্যা। আমাদের সঙ্গে থাকো এবং দেখো যে আমরা তোমার ভাইকে কিভাবে মুক্ত করে আনি। সে যুগে মহিলারাও তাদের স্বামী ও ভাইদের সঙ্গে যুদ্ধে আসত। খাওলা তার ভাই হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে এসেছিল। তিনি কিভাবে যেন জানতে পারেন যে তার ভাইকে রোমীয়রা বন্দী করে ফেলেছে। তখন তিনি যুদ্ধকে ব্যক্তিগত যুদ্ধ মনে করেন। সেনাপতি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পরোয়া করেন না এবং একাই রোমীয়দের উপর ঝাঁপিয়ে পড়েন। মহিলা এবং শিশুরা দামেস্ক রণাঙ্গনেই ছিলেন। খাওলা সেখান থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর 4000 অশ্বারোহীর পেছনে পেছনে চলে এসেছিল। যখন রোমীয় ও মুসলমানরা মুখোমুখি হওয়ার উপক্রম হয়, তখন খাওলা ঘোড়া ছুটিয়ে দেয় এবং সোজা গিয়ে একাই রোমীয়দের উপর ঝাঁপিয়ে পড়ে। খাওলা এমন দৃষ্টান্ত স্থাপন করেন যা মুজাহিদ বাহিনীকে নতুন উৎসাহ ও প্রেরণা যোগায়। এবার মুসলমানদের সংখ্যা বেড়ে গিয়েছিল আর নেতৃত্বে ছিলেন খোদ খালিদ রাদিয়াল্লাহু আনহু। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে যে 4000 মুজাহিদ গিয়েছিলেন তারা ছিলেন সম্পূর্ণ তাজাদম ও চাঙ্গা। এছাড়া হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু এর গ্রেফতারের সংবাদে প্রত্যেক সৈন্য ক্ষোভে ফুঁসছিল। রোমীয়দের পক্ষে এ হামলা বরদাস্ত করা অসম্ভব হয়ে যায়। তারা দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সমর চাল ও তার বাহিনীর ক্ষুব্ধ
ও ক্রুব্ধ মূর্তির সামনে রোমিওরা টিকতে পারে না। রোমিওরা যেহেতু সুশৃঙ্খল ও সুবিন্যস্ত সৈন্য ছিল, তাই তাদের পিছু হটাও ছিল সুবিন্যস্ত। তাদের পিছু হটাতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর অনেক কাঠখড় পোড়াতে হয়। রোমিওদের পিছু হটার দ্বারা একটি লাভ এই হয় যে দামেস্কের প্রতিরোধ বাহিনী মদদ ও রসদ থেকে বঞ্চিত হয়ে যায়। রোমিওদের বৈশিষ্ট্য বলতে হয় যে তারা পিছু হটার সময় সাথে থাকা রসদ সামগ্রীও নিয়ে যেতে থাকে। দ্বিতীয় উদ্দেশ্য তখনও অপূর্ণ ছিল, আর তা হল হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহুর মুক্তি। এই উদ্দেশ্যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রোমিওদের পশ্চাদ্ধাবন অব্যাহত রাখেন। এতে করে রোমিওরা আরও দ্রুত পিছপা হতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সর্বমুখী প্রচেষ্টা চালান, কিন্তু রোমিওরা তার কোনো চেষ্টা সফল হতে দেয় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পশ্চাদ্ধাবনের গতি কমান না। তার চেষ্টা ছিল রোমিওরা যেন কোথাও থামতে না পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজে রণাঙ্গনে অবস্থান করেন। এটা ছিল বনের দরদ যা আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন, এবং আরও ছিল হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহুর ইশকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহর খুব ভালো লাগে। হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর আত্মত্যাগ ও জীবনবাজি আল্লাহ পাক এড়িয়ে যান না। জানা যায় যে হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহু রোমিওদের হাতে জীবিত অবস্থায় বন্দী আছেন। এই খবর দেয় দুই আরব, যারা ওই এলাকায় এসে বসতি স্থাপন করেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর কয়েকজন গোয়েন্দা ছোট্ট একটি বস্তির পাশ দিয়ে গমনকালে সেখানে যাত্রা বিরতি করে। তাদের উদ্দেশ্য ছিল পানি পান করা। বস্তির লোকেরা এ কারণে ভীত সন্ত্রস্ত ছিল যে তারা বিজয়ী বাহিনীর সৈন্য, ফলে তারা লুটতরাজ করবে এবং যুবতী মেয়েদের প্রতি হাত বাড়াবে। সৈন্য আশায় বস্তিতে হইচই পড়ে যায়। দুই ব্যক্তি সাহস করে সৈন্যদের কাছে আসে। আমরাও আরবের বাসিন্দা, তারা সৈন্যদের বলে, আমরা মুসলমান না হলেও আরবের মাটির দোহাই দিয়ে বলছি যে আমাদের দিকে তাকিয়ে এ বস্তির ক্ষতি করবেন না। তোমরা না বললেও আমরা এ বস্তির প্রতি চোখ তুলে তাকাতাম না। এক মুসলমান আরোহী বলে, আপনাদের লোকজনদের বলুন তারা যেন আমাদের কারণে ভীত না হয়। আমরা আপনাদের সকলের মুহাফিজ, আমরা পানি পান করেই চলে যাব। দুই আরব বস্তির লোকদের অভয় দিয়ে বলে যে সৈন্যদের কারণে তোমরা ভীত হও না, সবাই নিজ নিজ ঘরে থাকো। বস্তির লোকজন গোয়েন্দাদেরকে এবং তাদের ঘোড়াদেরকে পানি পান করায়, এবং এ সময় ফাঁকে ফাঁকে তারা আলাপ করছিল। কথায় কথায় ওই বস্তির লোক দুজন জানায় যে রোমিওরা একটি ঘোড়ায় এক রোমিওকে বেঁধে রেখেছিল। তার মাথা ছিল খোলা, তার শরীরে পোশাকও ছিল না, তার এক বাহুতে ব্যান্ডেজ বাঁধা ছিল। তারা তাকে এখানে পানি পান করানোর জন্য থামিয়েছিল। এক আরব বলে, তাকে তোমাদের সাথী বলে মনে হচ্ছে। মুসলিম আরোহীদের কোনো সন্দেহ থাকে না যে বন্দী লোকটি হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তারা আরব দুজনকে আরও বিস্তারিত তথ্য জেনে নেয়। হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে প্রায় 100 রোমিও ছিল। তারা রোমিওদের পিছু হটার অনেক পূর্বেই সেখান থেকে রওনা দিয়েছিল, এবং তারা হিমসের উদ্দেশ্যে যাচ্ছিল। মুসলিম গোয়েন্দারা তাদের এক সাথীকে বলে যে শীঘ্র রণাঙ্গনে গিয়ে সেনাপতিকে হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই তথ্য দিয়ে এসো। আলহামদুলিল্লাহ, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই খবর শুনে বলেন, জাররাহ জীবিত আছেন এবং তিনি জিন্দা থাকবেন। তারা তাকে কতল করতে চাইলে অনেক আগেই করত। তারা তাকে তাদের সম্রাটের কাছে নিয়ে যাচ্ছে। ইবনে উমাইয়াকে ডাকো। রাফে ইবনে উমাইয়া আসেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে জাররাহ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কিত প্রাপ্ত তথ্য জানান। পূর্ণ বিবরণ শুনিয়ে বলেন তিনি যেন 100 জানবাজ যোদ্ধা নির্বাচন করেন এবং তাদেরকে সঙ্গে নিয়ে হিমস অভিমুখী এমন রাস্তা ধরেন যে রাস্তায় গেলে জাররাহ রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পৌঁছাতে পারেন। উদ্দেশ্য ছিল এটা বলা যে সংক্ষিপ্ত রাস্তায় হিমস অভিমুখে গিয়ে রোমিওদের গতিরোধ করো এবং ইবনুল আজওয়ারকে মুক্ত করে আনো। রাফে যখন 100 অশ্বারোহী নির্বাচন করছিলেন, তখন বিষয়টি হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর বোন কিভাবে যেন জানতে পারেন যে রাফে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করার জন্য যাচ্ছেন। তিনি দৌড়ে রাফের কাছে যান এবং তাকে গিয়ে বলেন যে তিনিও তাদের সঙ্গে যাবেন। না বিনতুল আজওয়ার, রাফে বলেন, আল্লাহর কসম, যে কাজ আমাদের তা আমরা এক মহিলার দ্বারা করতে পারি না। তুমি তো তোমার ভাই চাও, ইনশাআল্লাহ পেয়ে যাবে, না পেলে আমরাও ফিরে আসবো না। আমি সেনাপতি হতে অনুমতি নেব।
ইবনে ওলীদ তোমাকে অনুমতি দিবেন না? আজওয়ারের কন্যা রাফে বলেন। খাওলা রাদিয়াল্লাহু আনহা নিরাশ হয়ে যান। রাফে 100 নির্বাচিত শাহ সওয়ার নিয়ে দ্রুত বেগে বেরিয়ে পড়েন। তারা হিমসমুখী রাস্তা সম্পর্কে ধারণা লাভ করেছিলেন। তারা নির্দিষ্ট রাস্তা দিয়ে দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে দেয়। তারা তখনও বেশি দূর যাননি, ইতোমধ্যে একদিক হতে একটি ঘোড়া দ্রুত ছুটে আসছিল। অশ্বারোহী রোমিও হলে একাকী হতো না, সে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর দূত হওয়ার সম্ভাবনা ছিল। হতে পারে সে কোনো নতুন নির্দেশ এনেছে। অশ্বারোহী নিকটে এলে তার মাথায় সবুজ পাগড়ি এবং চেহারা নেকাবে ঢাকা ছিল। ইবনে উমাইয়া অশ্বারোহী উচ্চ কণ্ঠে বলে, আমার ভাইকে মুক্ত করতে আমি চলে এসেছি। সেনাপতি তোমাকে আসার অনুমতি দিয়েছেন? রাফে জিজ্ঞাসা করেন। আমার ভাইকে মুক্ত করার জন্য আমার কারো অনুমতির প্রয়োজন নেই। খাওলা বিনতে আজওয়ার বলেন, যদি আপনি স্বীয় বাহিনীর সঙ্গে আমাকে যেতে না দেন তাহলে আমি একাই যাব। আল্লাহর কসম বিনতুল আজওয়ার, রাফে বলেন, আমি তোমাকে একাকী রাখব না, এসো আমাদের সঙ্গে সঙ্গেই চলো। জাররার রাদিয়াল্লাহু আনহু এর বোন তাদের সঙ্গে চলতে থাকে। 100 রোমীয় সৈন্য হযরত জাররার রাদিয়াল্লাহু আনহুকে ঘোড়ার উপর বসিয়ে এভাবে নিয়ে যাচ্ছিল যে তার হাত রশি দ্বারা বাঁধা ছিল এবং ঘোড়ার পেটের সঙ্গে পেঁচিয়ে তার 2 পা বাঁধা ছিল। রোমীয়রা তার সঙ্গে উপহাস করতে করতে যাচ্ছিল। হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু সকল গ্লানি ও তিরস্কার মুখ বুজে শুনে যাচ্ছিলেন। অতিমধ্যে একটি স্থান ছিল সবুজ শ্যামল। তার ডান বাম পাশের এলাকা ছিল উঁচু নিচু। যখন রোমীয়রা ওই সবুজ শ্যামল এলাকায় প্রবেশ করে তখন ডান বাম ও আগে পিছে হতে রাফে এর বাহিনী তাদের উপর অতর্কিতভাবে চড়াও হয়। রোমীয়দের জন্য এই হামলা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তারা এভাবে যাচ্ছিল যেন মেলায় যাচ্ছে। হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু এর বোন খাওলা তার ভাইকে দেখে রোমীয়দের উপর এভাবে ঝাঁপিয়ে পড়েন যেভাবে তিনি পুরো রোমীয় বাহিনীর উপর ইতোপূর্বে ঝাঁপিয়ে পড়েছিলেন। রাফেও ছিলেন প্রেরণাদীপ্ত। তার বাহিনী ছিল বাছাইকৃত। তারা রোমীয়দের অবস্থা এত কাহিল করে দেয় যে তাদের মধ্যে যারা মরেনি অথবা আহত হয়নি তারা জীবন রক্ষার্থে পালিয়ে যায়। আশঙ্কা ছিল যে রোমীয়রা হযরত জাররার রাদিয়াল্লাহু আনহুকে হারানোর পরিবর্তে হত্যা করে ফেলবে। তার বোন খাওলা তলোয়ার এবং বর্শা চালিয়ে হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পৌঁছে যান। রোমীয়রা তার চেষ্টা সফল হতে দেয় না, কিন্তু রাফে এমন প্রচণ্ড আক্রমণ করেন যে রোমীয় সৈন্যরা বিক্ষিপ্ত হয়ে যায়। এরপর তারা এক এক করে পলায়ন করে। হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম রাফে এর সঙ্গে হাত মিলান। এরপরে যখন সে বোনের মুখোমুখি হয় তখন সেখানে এক বেদনাবিধুর ও আবেগঘন অবস্থা সৃষ্টি হয়। বোন ভাইয়ের ক্ষতস্থান দেখার জন্য অস্থির ছিল। এক ঐতিহাসিক খাওলার এ শব্দ লিখেছেন, আমার প্রিয় ভাইজান, আমার দিলের অস্থিরতা দেখুন, আপনার বিচ্ছেদে তা কেমন হু হু করে চলছে। আপনার আহত স্থান দেখান ভাইজান। বোনের আকুতি ঝরে পড়ে। খাওলা, এ ক্ষত দেখতে চেও না। হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু তার বোনকে বলেন, আর তা আমাকেও দেখতে দিও না, এখন ক্ষতস্থান দেখার সময় নয়। হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু রাফে এবং তার অশ্বারোহীদের বলেন, চলো বন্ধুগণ, রোমীয়রা কোথায়? দামেস্কের অবরোধের খবর কি? রোমীয়রা লড়ছিল আবার পিছু হটছিল। এটা ছিল তাদের সুশৃঙ্খলতা এবং দুঃসাহসিকতাও যে তারা পালিয়ে যাচ্ছিল না। তারা পিছু হটতে হটতে এমন এক স্থানে আসে যার দুদিকে বিস্তীর্ণ পাথুরে এলাকা এবং কিছু উঁচু টিবি ছিল। এখানে এসে রোমীয়দের ছত্রভঙ্গ হয়ে যেতে হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার দুপার্শ্ব বাহিনীর সালারদের বলেন তারা যেন বিস্তীর্ণ প্রান্তরের অপর দিক দিয়ে বেরিয়ে যায় এবং দ্রুততার সঙ্গে রোমীয়দের পেছন দিকে চলে যায়। রোমীয়রা দেখতে পাচ্ছিল না যে উঁচু প্রান্তরের ওপাশ হতে তাদের প্রতি বিপদ ধেয়ে আসছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অশ্বাধাবনের গতি কমিয়ে দেন। এতে রোমীয়রা বুঝে যে মনে হয় মুসলমানরা ক্লান্ত হয়ে পড়েছে। তারা পিছু টান থামিয়ে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে থামিয়ে দেন। কিন্তু একটু পরেই পশ্চাৎ হতে রোমীয়দের উপর আসমান ভেঙে পড়ে। এ সময় সামনে হতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জোরদার হামলা চালান। দ্বিমুখী আক্রমণে রোমীয়দের অবস্থা এমন হয়ে যায় যে তারা আত্মরক্ষার্থে ঘোড়াকে উঁচু প্রান্তরে এবং টিলার উপরে নিয়ে যায়। অপর দিক দিয়ে নেমে পালিয়ে যেতে থাকে। স্বাভাবিক এটাই ছিল যে
রোমীয়রা তাদের সঙ্গে যে রসদ সামগ্রী এনেছিল তা মুসলমানদের হস্তগত হবে, কিন্তু রোমীয়রা ঘোড়ার গাড়ি এবং উটসমূহ পূর্বেই হিমস পানে পাঠিয়ে দিয়েছিল। হিমস অভিমুখী সড়কে রোমীয়দের লাশ বিক্ষিপ্তভাবে ছড়িয়েছিল। আহতরা ছটপট করছিল এবং কাতরাচ্ছিল। তাদের আরোহী শূন্য ঘোড়া লাগামহীনভাবে ঘুরছিল। সেনাপতির পক্ষ হতে নির্দেশ পেয়ে মুজাহিদরা শহীদ সঙ্গীদের লাশ এবং আহতদের তোলা শুরু করে। মৃত রোমীয়দের হাতিয়ার জমা করা এবং তাদের ঘোড়া নিয়ন্ত্রণে আনতে শুরু করে। হাই, যদি আমার পেছনে দামেস্ক না থাকত, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে আমি শত্রুদের একজনকেও হিমসে ফিরতে দিতাম না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পশ্চাদাবন ছেড়ে দেন, কিন্তু রোমীয়রা কোথাও থেমে আবার ঘুরে দাঁড়াতে পারে কিংবা হিমস হতে মদদ তলব করে ফিরে আসতে পারে, এই চিন্তায় শ্রীমত বিন আসওয়াদ নামীয় এক সালারকে ডেকে পাঠান। 1000 অশ্বারোহী নাও এবং রোমীয়দের পশ্চাদাবন করো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের কোথাও সমবেত হতে দেবে না, কাউকে যুদ্ধবন্দী বানাবে না, যেই সামনে আসবে হত্যা করে ফেলবে। এক্ষুনি রওনা হও। অনিদের পুত্র হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কারো সম্বোধন শুনেন। আমার নাঙ্গা যোদ্ধা এসে গেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জাররার রাদিয়াল্লাহু আনহুকে দেখে নারাধ্বনি দেন। নিজ জখমের বিন্দুমাত্র পরোয়া ছিল না হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু এর। তিনি ঘোড়া হতে লাফিয়ে নামেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে নেমে আসেন এবং ইসলামী ইতিহাসের দুই মহান মুজাহিদ একে অপরের বাহুবন্ধনে আবদ্ধ হন। খাওলা ঘোড়ায় আরোহী ছিলেন। তার চেহারা নেকাবে ঢাকা ছিল, শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল। চোখ হতে আনন্দের ঝিলিক ঠিকরে পড়ছিল। আল্লাহর কসম, ইবনুল আজওয়ার হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার বোন তোমার জন্য আমাকেও লজ্জা দিয়েছিল। সে তোমাকে মুক্ত করতে রোমীয়দের উপর একাই ঝাঁপিয়ে পড়েছিল, তাতে আমিও বিস্মিত হয়েছিলাম। আমার বোনের উপর আল্লাহর রহম হোক। হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন আমার করণীয় কি বলুন? তুমি কি অনুভব করছো না যে এখন তোমার বিশ্রাম দরকার? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রথমে ডাক্তারের কাছে যাও এবং তাকে তোমার ক্ষত দেখাও। হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু ডাক্তারের কাছে গেলেও ব্যান্ডেজ বেঁধে চলে আসেন। সালার সিমত বিন আসওয়াদ রোমীয়দের পশ্চাদাপনে যান। রোমীয়রা চরমভাবে পালিয়ে যাচ্ছিল। তাদের অর্ধেক সৈন্য যুদ্ধে এবং পলায়নের সময় শেষ হয়ে গিয়েছিল। বাকি অর্ধেক যা ছিল তারাও ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। সিমত যখন হিমসের কাছাকাছি গিয়ে পৌঁছেন, তখন রোমীয়দেরকে হিমস দুর্গে প্রবেশ করতে দেখেন। সে যুগে হিমস ছিল কেল্লা বিশিষ্ট একটি শহর। সিমত দুর্গের কাছাকাছি গিয়ে থেমে যান। তার জানা ছিল না যে কেল্লার অভ্যন্তরে কত সৈন্য আছে। তারপরও তিনি তার 1000 অশ্বারোহীকে কেল্লার চারদিকে এইভাবে ছড়িয়ে দেন যেন তারা অবরোধ কিংবা কেল্লার উপর হামলা করতে চান। একসময় কেল্লার দরজা খুলে যায় এবং 3-4 জন বেসামরিক লোক বাহিরে বেরিয়ে আসে। তারা রোমীয় সৈন্য নয়, বরং স্থানীয় বাসিন্দা ছিল। সালার সিমত তাদেরকে কাছে ডেকে পাঠান। কেন এসেছ? সিমত জিজ্ঞাসা করেন। নিরাপত্তা ও বন্ধুত্বের পয়গাম নিয়ে এসেছি, এক আগন্তুক বলে। রোমীয়রা আর বাড়তি লড়াই চায় না। তোমাদের সম্রাটও কি আর লড়াই চান না? সিমত জিজ্ঞাসা করে। আমরা রোম সম্রাটের প্রতিনিধিত্ব করতে পারি না, হিমসের এক বাসিন্দা বলে। আমরা এই বার্তা নিয়ে এসেছি যে হিমসবাসী রক্তক্ষয় চায় না। আপনারা এর জন্য যত ইচ্ছা খাদ্য সামগ্রী নিতে চান নিয়ে নিন। আপনারা যতদিন ইচ্ছা এখানে থাকুন। আপনাদের এবং আপনাদের ঘোড়ার দানাপানির ব্যবস্থা আমরা করব। কোনো ইতিহাসে এ তথ্য লেখা হয়নি যে সালার সিমত হিমসে কোন কোন শর্তের ভিত্তিতে চুক্তি করেছিলেন। চুক্তি সম্পাদিত হলে তিনি ফিরে আসেন। ইতোমধ্যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সমস্ত সৈন্য নিয়ে দামেস্ক চলে এসেছিলেন। ঐতিহাসিকগণ লিখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন দামেস্ক পৌঁছান, তখন অভ্যন্তরে নিরাশা ও আতঙ্কের অবস্থা বিরাজ করছিল। সর্বত্র ছিল চাপা আতঙ্ক। শহরবাসীরা ইতিপূর্বে জেনেছিল যে ইন্তাকিয়া হতে মদদ ও রসদ আসছে, কিন্তু নতুন করে তারা জানতে পারে যে তাদের উদ্দেশ্য প্রেরিত মদদ ও রসদ পথিমধ্যে মুসলিম বাহিনী খতম করে দিয়েছে। দামেস্ক সালার তুমা ছিল, সে রোম সম্রাটের জামাতা ছিল। শহরের কয়েকজন বাসিন্দা প্রতিনিধিরূপে তুমার কাছে আসে। আপনাকে কেউ কি বলেছে শহরের লোকজন কি বলাবলি করছে? প্রতিনিধির একজন বলে, তোমরা কি জানো না
এটা কাপুরুষতা? তুমা বলে, আমরা তো এখনো অবরোধ ভাঙতে কোনো পদক্ষেপই নিইনি। তোমরা কি আমাকে এই পরামর্শ দিতে এসেছ যে আমি মুসলমানদের কাছে অস্ত্র সমর্পণ করি? মহান সালারের কাছে আমরা নগরের অবস্থা তুলে ধরতে এসেছি। প্রতিনিধি দলের আরেকজন বলে, শহরের লোকজন এটা শুনে বিরাট আতঙ্কগ্রস্ত। যে বাহিনী আমাদের অবরোধ করে রেখেছে তারা আমাদের মদতও শেষ করে দিয়েছে। তারা বলেছে, মুসলমানরা যদি একবার শহরে প্রবেশ করতে পারে তাহলে আমাদের ঘর বাড়ি বিরান করা হবে, আমাদের শিশুরা মারা যাবে এবং যুবতী কন্যাদের তুলে নিয়ে যাবে। আমরা এমন অবস্থা পর্যন্ত যেতে দেব না, সালার তুমা বলে। মহান সালার আরেক প্রতিনিধি বলে, আপনি নিশ্চয় জেনেছেন যে পরিস্থিতি কত দূর গড়িয়ে গেছে। শহরে খাদ্যের এমন তীব্র সংকট সৃষ্টি হয়েছে যে মানুষ ঠিকমতো দুবেলা খাবার খেতে পারছে না। 2-3 দিন পরে পানি ছাড়া আর কিছুই থাকবে না। চিন্তা করে দেখুন, ক্ষুধায় অস্থির হয়ে জনতা বিদ্রোহ করতে পারে। এমনটি হলে তা রোম সাম্রাজ্যের জন্য ভালো হবে না। তোমরা কি জানো না বিদ্রোহ করার শাস্তি কি? তুমা কণ্ঠে শাহী প্রতাপ নিয়ে বলে, আমরা তা জানি মহান সেনাপতি। প্রতিনিধি দলের এক সদস্য বলে, আমরা আপনাকে দুর্ভিক্ষ এবং তা হতে শ্রেষ্ঠ বিদ্রোহের ফল ব্যক্ত করতে এসেছি। সে ধ্বংসের শিকার এবং জনতাকে ক্ষুধায় তিলে তিলে মারার চেয়ে কি এটা উত্তম নয় যে আপনি মুসলমানদের সঙ্গে সন্ধি করে নেবেন? শত্রুর সঙ্গে সন্ধি করার অর্থ হয় অস্ত্র সমর্পণ করা। তুমা বলে, আমি লড়াই ব্যতীত এমন কোনো সিদ্ধান্ত নিব না যা মহান রোম সাম্রাজ্যের অপমানের কারণ হয়। আমরা যেখানে যান প্রাণ ক্ষয় করছি সেখানে তোমরা এক অক্ত ক্ষুধার কষ্ট সইতে পারবে না? যাও, আল পর্যন্ত অপেক্ষা করো। 634 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহের এক সকাল, রোমীয় সালার তুমা কেল্লার প্রত্যেক দরজার হেফাজতের জন্য যেসব বহর নির্ধারিত করে দিয়েছিল তাদের থেকে বেশিরভাগ সৈন্য নিয়ে এক স্থানে সমবেত করে ওই দরজা খুলতে বলে যা তার নামে রাখা হয়েছিল, আর তা হল বাবে তুমা। সেই দরজা দিয়ে সমগ্র বাহিনী বের করে মুসলমানদের ওই বহরের উপর হামলা চালায় যারা ওই দরজার সামনে অবস্থান নিয়েছিল। মুসলমানদের এ বাহিনীর সংখ্যা ছিল 5000, যাদের সালার ছিলেন হজরত সুরাহবিল বিন হাসানা রাদিয়াল্লাহু আনহু। তুমার হামলা ছিল আজকালকার হামলার মতো। সে পাঁচিল এবং বুর্জ হতে মুসলমানদের লক্ষ্যে তীর মারতে শুরু করে। এর সঙ্গে সঙ্গে পাথর নিক্ষেপক যন্ত্র দ্বারা পাথর নিক্ষেপ করতে থাকে। তীর এবং পাথর নিক্ষেপের ছত্রছায়ায় তুমা স্বীয় বাহিনীকে আক্রমণ করতে দ্রুত সামনে পাঠায়। তার এ কৌশল ছিল কার্যকর। প্রচণ্ড তীর ও পাথর বর্ষণের মুখে মুসলিম বাহিনী পেছনে হটতে বাধ্য হয় এবং তাদের সব মনোযোগ নিবদ্ধ থাকে তীর বৃষ্টি ও পাথর নিক্ষেপ হতে বাঁচার প্রতি। কেউ পিছু হটবে না। সালার হজরত সুরাহবিল গর্জে উঠে বলেন, তীরন্দাজরা সামনে চলে এসো। মুসলিম তীরন্দাজরা জবাবি তীর নিক্ষেপ শুরু করে। রোমীয়দের তীর ও পাথর যেহেতু উপরের দিক থেকে আসছিল এবং তার সংখ্যায় প্রচুর ছিল, তাই তাতে মুসলমানদের ক্ষতি বেশি হচ্ছিল। তীরবৃষ্টির প্রথম আঘাতে কয়েকজন মুসলমান শহীদ হয়ে যান। মুসলমানদের নিক্ষিপ্ত তীরে রোমীয়দের কিছু ক্ষতি হয়, কিন্তু তা মুসলমানদের তুলনায় অনেক কম ছিল। ঐতিহাসিক অকিদি তবারি এবং আবু সাঈদ একটি ঘটনা লিখেছেন। রোমীয়দের নিক্ষিপ্ত তীরে শহীদদের মধ্যে এক মুজাহিদ ছিলে আবান বিন সাঈদ, যার পূর্ব নাম ছিল আবান বিন সাঈদ বিন আস রাদিয়াল্লাহু আনহু। তৎক্ষণাৎ আবানের মৃত্যুর খবর পশ্চাতের ওই তাঁবুতে গিয়ে পৌঁছে যেখানে মুসলিম নারী ও বাচ্চারা ছিল। আবান বিন সাঈদেরও স্ত্রী সেখানে ছিল। তার বিবাহ হয়েছিল মাত্র কয়েকদিন আগে। এই মহিলাও আহতদের দেখাশোনা করা এবং সৈন্যদের পানি পান করানোর দায়িত্ব পালন করার জন্য এসেছিল। রণাঙ্গনে থাকতে শহীদ আবান তাকে বিবাহ করেছিল। কোনো ঐতিহাসিক ওই মহিলার নাম লেখেননি। মহিলাটি জানতে পারে যে তার স্বামী শহীদ হয়ে গেছে। স্বামীর শাহাদাতের সংবাদ শুনে মহিলাটি তাঁবু হতে বের হয় এবং সোজা হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু আনহু-এর বাহিনীতে গিয়ে পৌঁছে। আমার স্বামীর লাশ কোথায়? মহিলা চিৎকার করে জানতে চাই, সাঈদের পুত্রের লাশ কোথায়? 5000 অশ্বারোহী যাদের উপর উপর্যুপরি তীর ও পাথর বর্ষিত হচ্ছিল, আবান বিন সাঈদের স্ত্রী তাদের মধ্যে ঘুরে ঘুরে তার স্বামীর লাশ খুঁজে ফিরছিল। এক সৈন্য তাকে পেছনে চলে যেতে বলে এবং জানায় যে তার স্বামীর লাশ তার কাছে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু মহিলাটির স্বামী হারানোর শোকে এ তাহিদ জ্ঞান হারিয়ে ফেলেছিল। কেউ তাকে ওই স্থান দেখিয়ে দেয় যেখানে আবানের লাশ পড়েছিল, কিন্তু তখনও লাশ উঠিয়ে আনার সময় হয়নি। আবান ছিল
তীরন্দাজ। তার দেহে 3টি তীর বিদ্ধ ছিল এবং সে ঘোড়ার পিঠ হতে পড়ে গিয়েছিল। তার ধনুক লাশের নিকটেই পড়া ছিল। তুনিরে তখনও কয়েকটি তীর বিদ্যমান ছিল। তার স্ত্রী ধনুক ও তুনির উঠিয়ে নেয়, দৌড়ে তীরন্দাজদের সারিতে গিয়ে সামিল হয়। সামনে পাঁচিলের ওপর এক পাদ্রী দাঁড়ানো ছিল। তার হাতে বড় সাইজের একটি ক্রুশ ছিল, যা সে উপর পানে তুলে ধরে রেখেছিল। ওই যুগের রীতি ছিল যে ক্রুশ সৈন্যদের সঙ্গে রাখা হতো, যাতে সৈন্যদের মাঝে এই চেতনা বলবৎ থাকে যে তারা ক্রুশের মর্যাদা রক্ষার জন্য লড়ছে। শহীদ আবানের স্ত্রী মুসলিম তীরন্দাজদের ছাড়িয়ে আগে চলে যায়। তার আশেপাশে এবং মাটিতে তীর এসে বিদ্ধ হতে থাকে। মুসলিম তীরন্দাজরা তাকে পেছনে সরে আসতে বলে, কিন্তু সে কারও কোনো কথা মানছিল না। তার নির্ভীকতা ছিল অনেকটা খাওলার মতো। সে যতই অগ্রসর হচ্ছিল, রোমিওদের নিক্ষিপ্ত তীর ততই অধিক হারে তার আশেপাশে এসে পড়ছিল। এমনকি একটি তীর তার পার্শ্বদেশে কাপড়ে এসে লাগে এবং সেখানে ঝুলতে থাকে। এতেও তার অগ্রযাত্রা থামে না। একই স্থানে গিয়ে মেয়েটি থেমে যায়। সে ধনুকে তীর সংযোজন করে। ধনুক মাটিতে রেখে প্রস্তুত করতে কিছুটা সময় চলে যায়। সে ধনুক এত জোরে টানে যতটুকু একজন সবল পুরুষ টানতে পারে। এরপর সে তীর ছুড়ে মারে। তার নিক্ষিপ্ত তীর রোমিওদের তীরবৃষ্টি ভেদ করে ওই পাদ্রীর গলায় গিয়ে বিদ্ধ হয়, যে বড় সাইজের ক্রুশ আঁকড়ে ধরে রেখেছিল। তীরের আঘাতে প্রথমে পাদ্রীর হাত হতে ক্রুশ পড়ে যায় এবং তা গড়িয়ে গড়িয়ে বাইরে এসে পড়ে। পাদ্রীও পেছনে বা ডানে বামে গড়িয়ে পড়ার পরিবর্তে পাঁচিলের উপর আছড়ে পড়ে এবং ক্রুশের সাথে সাথে সেও বাইরে এসে মুখ থুবড়ে পড়ে। ক্রুশসহ পাদ্রীকে এভাবে ভূপতিত করে শহীদ আবানের স্ত্রী নারাধ্বনি দেয় এবং পেছনে চলে আসে। আমি প্রতিশোধ নিয়ে ছেড়েছি, স্বামীর বদলে ক্রুশ ভূপাতিত করেছি। সে তীরন্দাজদের সঙ্গে এসে মিলিত হয় এবং তীর চালাতে থাকে। ক্রুশ এবং পাদ্রীর ভূপতিতের প্রতিক্রিয়া মুসলমানদের মধ্যে এই হয় যে এতে তাদের উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। তাদের উৎসাহ বৃদ্ধির আরেকটি কারণ হল পাদ্রীকে লক্ষ্য করে তীরটি মেরেছিল এক মহিলা। ওদিকে ক্রুশ কুড়িয়ে যাওয়ার প্রতিক্রিয়া রোমিওদের মাঝে যা হয় তা তাদের অনুকূলে ছিল না। তারা এটাকে তাদের জন্য অশনি সংকেত ধরে নিয়েছিল, কেননা তারা ক্রুশকে অত্যন্ত গুরুত্ব দিত। বাবে তুমা দরজা উন্মুক্ত হয়ে গিয়েছিল। তুমা দেখেছিল যে তার তীরন্দাজদের তীর ও পাথর বৃষ্টি মুসলমানদের অবস্থা নাজুক করে ফেলেছে। এটাকে সে মোক্ষম সুযোগ মনে করে, ফলে সে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়। বিস্ময়ের ব্যাপার হল, সালার তুমা মুসলিম অশ্বারোহীদের মোকাবিলায় অশ্ববাহিনী বের করে না। সে পদাতিক বাহিনী দ্বারা হামলা পরিচালনা করে এবং যুদ্ধের কমান্ড নিজের হাতে রাখে। সালার তুমা নিজেও সাধারণ সৈনিকের মতো লড়ছিল। ঐতিহাসিক অকিদি এবং বালাজুরি লিখেন যে তুমার আওয়াজ এমন ছিল যেমন উট পাগল হয়ে গেলে তার থেকে উচ্চ আওয়াজ ও ক্ষুব্ধ গর্জন বের হয়। তুমার নেতৃত্বে পদাতিক বাহিনী বের হলে মুসলিম সালার হজরত সারাহবিল বিন হাসান রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীকে অত্যন্ত দ্রুততার সঙ্গে যুদ্ধবিন্যাসে বিন্যস্ত করেন। তুমা এই চাল চালে যে তার বাহিনীকে ছড়িয়ে দেয়। তার সৈন্য সংখ্যা মুসলমানদের তুলনায় বেশি ছিল। তার পদাতিক সৈন্যরা মুসলিম অশ্বারোহীদের মোকাবিলায় অত্যন্ত বীরত্ব ও দক্ষতার সঙ্গে করছিল। শহরের অন্যান্য দরজায় যেসব মুসলিম বহর ছিল তারা হজরত সুরাহবিল রাদিয়াল্লাহু আনহু এর মদদে এই জন্য আসতে পারছিল না যে এমন হামলা অন্যান্য দরজা থেকেও আসার সম্ভাবনা ছিল। তুমা গর্জন ও হুঙ্কার করে ফিরছিল। সে মুসলমানদের ঝান্ডা দেখতে পেয়েছিল। এর মানে এই ছিল যে মুসলমানদের সালার ওখানে। সে পতাকাকে সামনে রেখে অগ্রসর হয়। হজরত সুরাহবিল রাদিয়াল্লাহু আনহু তাকে আসতে দেখে তলোয়ার উঁচিয়ে তার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে যান। উভয় একে অপরকে হুঙ্কার দিয়ে ডাকে। তাদের মাঝে ব্যবধান ছিল মাত্র 10-12 কদমের। বছরে এক তীর এসে তোমার ডান চোখে বিদ্ধ হয়। তুমা চোখে আঘাত খেয়ে চোখ ধরে বসে পড়ে। হজরত সুরাহবিল রাদিয়াল্লাহু আনহু সুযোগ পেয়েও তার উপর আক্রমণ করেন না। তোমার বডিগার্ডরা তার চারপাশে মানব প্রাচীর দাঁড় করিয়ে দেয়, অতঃপর তাকে ধরে নিয়ে যায়। ঐতিহাসিকগণ সকলে একথা লিখেছেন যে এই তীর শহীদ আবান বিন সাইদের স্ত্রী মেরেছিল। সালারের পরাভূত অবস্থা দেখে রোমিওদের উৎসাহ ভাটা পড়ে যায় এবং তারা পেছনে হটতে থাকে। হজরত সুরাহবিল রাদিয়াল্লাহু আনহু এর তীরন্দাজগণ তীর বৃষ্টি শুরু করে দেয়। রোমিওরা দ্রুত বেগে পিছু হটতে এবং কেল্লার দরজা দিয়ে
গায়েব হতে থাকে। তারা পশ্চাতে যে লাশ ফেলে যায় তার কোনো হিসাব ছিল না। রোমিওদের সিপাহসালার মারা গেছে। মুসলিম বাহিনী নারাধ্বনি দিতে থাকে, আমরা রোমিওদের হত্যাকারী। রোমিও সালারকে এক মহিলা মেরে ফেলেছে। সালার তোমাকে অন্ধ করে দিয়েছে। বাইরে বেরিয়ে আসো, রোমিওরা তোমাদের নিহত পাদ্রী ও ভূপতিত ক্রুশ উঠিয়ে নিয়ে যাও। পাঁচিলে অবস্থানরত রোমিওরা তাদের নারাধ্বনি শুনছিল এবং এই নারাধ্বনি শহরের অভ্যন্তরেও শোনা যাচ্ছিল। এই নারাধ্বনি রোমিও সৈন্য এবং দামেস্ক শহরবাসীর উৎসাহ উদ্দীপনাকে চূর্ণ বিচূর্ণ করার জন্য তীরের মতো ধ্বংসকারী ছিল। মুসলমানদের প্রাণহানিও কম ছিল না। অনেক মুসলমান রোমিওদের তীর ও পাথরের আঘাতে শহীদ কিংবা আহত হয়ে গিয়েছিল। পরের যুদ্ধেও অনেকে শহীদ হয়। এত প্রাণহানিতে হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু আনহু পেরেশান হন এবং সোজা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে যান। হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের বিস্তারিত বিবরণ শোনান এবং একথাও বলেন যে রোমিও সালার মারা না গেলেও যুদ্ধের অযোগ্য হয়ে গেছে। তিনি এটাও জানান যে তার অনেক সৈন্য শহীদ ও আহত হয়ে গেছে। যদি রোমিওরা আরেকবার এমন হামলা করে তাহলে হয়তোবা আমরা তা রুখতে পারব না। হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমার আরও সাহায্যের প্রয়োজন। হাসান আর পুত্র হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন হামলা যে কোনো দরজা দিয়ে আমাদের যে কারো উপর হতে পারে। কারো সৈন্য সংখ্যা হ্রাস করা যাবে না। ইবনে হাসানা, আল্লাহর কসম, তুমি তো হিম্মত হারা ছিলে না। তবে কি এত বেশি সঙ্গীর খুন তোমার উৎসাহ কমিয়ে দিয়েছে? না ইবনে ওয়ালিদ, হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি অসম্ভব হয় তাহলে আমি একজনও সাহায্য চাব না। আমি তোমাকে একাকী ছাড়ব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার প্রতি হামলা হলে আমি পর্যবেক্ষণে থাকব। যদি হামলা তোমার সহ্যের বাইরে হয় তাহলে হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহু তোমার সাহায্যে পৌঁছে যাবে। এরপরও প্রয়োজন দেখা দিলে আমি নিজেই চলে আসব। তোমার কাছে যত সৈন্য রয়েছে তাদের প্রস্তুত রাখবে। রোমিওদের সালারের চোখে যদি তীর লাগে তাহলে 1-2 দিন রোমিওরা হামলা করবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মত সঠিক ছিল না। তোমার একটি মোজেজা দেখিয়েছিল। সে বাস্তব অর্থে যোদ্ধা ছিল। যেহেতু সে শাহী খানদানের সদস্য ছিল, তাই রোম সাম্রাজ্যের যে মহব্বত তার মধ্যে ছিল তা ছিল কুদরতি। পরে জানা গিয়েছিল যে তোমার চোখে তীর লাগালে তাকে তুলে ভেতরে নিয়ে যাওয়া হয়। ডাক্তার দেখে যে তীর এত বেশি গভীরে প্রবেশ করেনি যে তা তোমার জীবনাবসানের কারণ হবে। চোখের খুপড়ির হাড় তীর আহত করেনি। তীর শুধু চোখে লাগে, কিন্তু তা বের করা যাচ্ছিল না। তীর কেটে ফেলো, তোমার ডাক্তারকে বলে। তীরের বাকি অংশ ভেতরে রেখে দাও এবং আহত চোখের উপর ব্যান্ডেজ বেঁধে দাও। অপর চোখে যেন ব্যান্ডেজ না পড়ে। আমি আজ রাতে এমন হামলা আরেকবার করব। মহান সেনাপতি, ডাক্তার আঁতকে উঠে বলে, আপনি একই বলছেন? আপনি যুদ্ধ করার যোগ্য নন, আপনার বিশ্রাম প্রয়োজন। এই এক চোখের বদলে আমি মুসলমানদের 1000 চোখ নষ্ট করব। তুমা বলে, আমি তাদের কেবল পরাজিতই করব না, আমি তাদের দেশ আরব পর্যন্ত তাদের পশ্চাদাপন করব। আমি আমার কাজ তখন পর্যন্ত পূর্ণাঙ্গ বুঝব যখন তাদের দেশকে এমন স্তরে পৌঁছে ছাড়ব যেখানে শুধু জন্তু জানোয়ার থাকবে, কোনো মানুষ থাকবে না। তোমার এই শব্দ একাধিক ঐতিহাসিক লিখেছেন এবং ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তাদের মধ্যে ইউরোপীয় ঐতিহাসিক হেনরি স্মিথ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের সকলের বর্ণনা মতে তোমার নির্দেশে ডাক্তার তীর নিকট থেকে কেটে চোখের উপরে ব্যান্ডেজ বেঁধে দেয়। এটা প্রেরণা ও দৃঢ় প্রত্যয়ের কারিশমা ছিল যে তোমার চোখের এ মারাত্মক ক্ষত সহ্য করে নেয় এবং নির্দেশ দেয় যে আজই রাতে বাইরে বের হয়ে মুসলমানদের উপর হামলা করা হবে। তত সৈন্য ভাবে তোমার সামনে জড়ো করা হোক। যত সৈন্যকে হামলা করার জন্য আমি দিনে নিয়ে গিয়েছিলাম, তোমার নির্দেশ দেয় এবং উঠে দাঁড়ায়। চলতে চলতে সে মদ পান করে এবং অস্ত্র বেঁধে নিয়ে বাইরে বের হয়। রাতে পূর্ণ চাঁদ উঠেছিল। চাঁদের আলোয় জমিন ছিল আলোকিত। তোমা যুৎসই পন্থা অবলম্বন করে। সে তার সকল বাহিনীর কমান্ডারদের নির্দেশ দেয় যে অপর 3 দরজা বাবে সগীর, বাবে শার্ক, বাবে জাবিয়া হতে বাইরে গিয়ে মুসলমানদের উপর এভাবে হামলা করবে যে যুদ্ধে নিজেদেরকে বেশি জড়াবে না, বরং তাদেরকে লড়াইয়ে ব্যতিব্যস্ত রাখবে। সে নিজে বাবে তুমা হতে বড় মাপের হামলা করবে।
অন্যান্য দরজা দিয়ে হামলা করানোর দ্বারা তার এই উদ্দেশ্য ছিল যে যেন কোনো দিক হতে সুরাহবিল সাহায্য না পায়। তোমাদের শত্রুরা এ সময় যুদ্ধের চিন্তা মাথায় রাখবে না। তোমরা তার নায়েবে সালারদের বলে তোমরা তাদেরকে ঘুমন্ত অবস্থায় ঘিরে ফেলবে। তোমার সোনার দরজা দিয়ে বের হয়। সময়টা ছিল মধ্যরাত। আকাশ এত পরিষ্কার ছিল যে কেউ এলে তাকে পুরোপুরি চেনা যাচ্ছিল। মুসলমানদের উপর 4 দরজা হতে হামলা হয়। এক দরজার সামনে সালার হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। দ্বিতীয় দরজার সামনে হজরত ইয়াজিদ বিন সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু রোমীয়দেরকে খুব জলদি ভাগিয়ে দেন এবং রোমীয়রা তাড়া খেয়ে কেল্লার অভ্যন্তরে ফিরে যায়। হজরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এর অবস্থা কিছুটা দুর্বল হয়ে যায়। রোমীয়রা তাদের উপর বড়ই জোরালোভাবে চড়াও হয়েছিল। হজরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু তাদের উপর হামলা করলেও রোমীয়রা তাদের উপর প্রবল হতে চলেছিল। হজরত জাররার রাদিয়াল্লাহু আনহু রিজার্ভ ছিলেন। তার দায়িত্ব ছিল সময় মতো মদদ পৌঁছানো। জাররার রাদিয়াল্লাহু আনহু জানতে পারেন যে হজরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু এর সাহায্য প্রয়োজন। তিনি তৎক্ষণাৎ 2000 অশ্বারোহী এবং পদাতিক মুজাহিদদের নিয়ে হজরত ইয়াজিদের কাছে পৌঁছে যান। হজরত জাররার রাদিয়াল্লাহু আনহুয়ের দৈহিক অবস্থা যুদ্ধের যোগ্য ছিল না। তার হাতে তীর লেগেছিল। এছাড়া শরীরের অন্যান্য স্থানে আরও 2টি গভীর ক্ষত ছিল। তারপরেও তিনি যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন এবং তার বর্ষা পুরো দমে কাজ করছিল। হজরত জাররার রাদিয়াল্লাহু আনহু নিজের সৈন্য ও ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যদেরকে সম্মিলিতভাবে আক্রমণের নির্দেশ দেন। হামলাটি ছিল মারাত্মক। এতে রোমীয়দের উপর এমন ত্রাস সৃষ্টি হয় যে তারা যুদ্ধ ফেলে কেল্লায় চলে যায়। তাদের মৃতদেহ আহতরা ময়দানে রয়ে যায়। তৃতীয় দরজার সামনে রাফে ইবনে উমাইয়ার বাহিনী ছিল। তার উপরেও রোমীয়রা প্রচণ্ড আক্রমণ করে এবং রাফে এর পা উপড়ে দেয়। মুসলমানরা অত্যন্ত নির্ভীকভাবে যুদ্ধ করছিল, কিন্তু রোমীয়দের হামলা বড়ই কঠিন ছিল। ঘটনাক্রমে রাফের হিমশিম অবস্থা হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের চোখে পড়ে। তিনি 400 অশ্বারোহী নিয়ে রাফে রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে পৌঁছে যান। আমি ভয়ঙ্কর যোদ্ধা। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খালিদ বিন ওয়ালিদ। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 400 অশ্বারোহী দ্বারা আক্রমণ করান। এদের আক্রমণ সহ্য করতে না পেরে ইতোপূর্বে যে রোমীয়রা মুসলমানদের উপর বিজয়ী হওয়ার উপক্রম করেছিল তারা দৌড়ে পালায় এবং সোজা কেল্লার মধ্যে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচে।